পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন এক সাইকেল আরোহী। সোমবার সকালে ঘটনাটি ঘটে বাঁকুড়া রানীগঞ্জ 60 নম্বর জাতীয় সড়কের গঙ্গাজলঘাটির পালের বাঁধ মোড়ের কাছে। আহত ব্যক্তির নাম শ্রীরাম ঢাং, মেজিয়া শ্রীরামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। ঘটনার পরই 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। স্থানীয় সূত্রের খবর, সোমবার সকালে দুর্লভপুরে একটি বেসরকারি কারখানা থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন শ্রীরাম। ফেরার সময় বাঁকুড়া রানীগঞ্জ 60 নম্বর জাতীয় সড়কের গঙ্গাজলঘাটি পালের বাঁধ মোড়ের কাছে একটি ইটের গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে গুরুতর আহত হন শ্রীরাম। তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার পরই 60 নম্বর জাতীয় সড়কের গঙ্গাজলঘাটির পালের বাঁধ মোড়ের কাছে যান নিয়ন্ত্রণের দাবি তুলে পথ অবরোধ করেন স্থানীয়রা। পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। জাতীয় সড়কে বারংবার দুর্ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আমাদের রামকৃষ্ণপুরের একজন ছেলে প্রাইভেট ফ্যাক্টরিতে কাজ করতে করতে নাইট করে বাড়ি আসছিল। পালারবাঁধ মোড়ের কাছে ক্রস করতে ওই জায়গাটাতে দুটি ব্যারিকেড দিয়ে আছে, এমন জায়গায় ব্যারিকেড দিয়ে আছে যে এদিকে দোকান চেপে রাস্তার দিকে, সেগুলো পুলিশ বিক্ষোভ জানায় আর ব্যারিকেডটা এদিকে চাপাই দিয়েছে। যার ফলে একটা সিমেন্ট গাড়ি, মানে 10 টাকা যাই হোক গাড়ি মেরে দিয়ে পালিয়ে গেছে। গাড়িটাকে ধরা হয়েছে না, গাড়িটা পুলিশ ইচ্ছা করলে ধরতে পারতো। পুলিশ গাড়ি দাঁড়াই ছিল বিনা গাড়ির ওখানে ঘটগ্রামের মন্ডতে। পুলিশ গাড়ি ধরে নাই, গাড়ি ধরা হয় নাই। আর পথ অবরোধ করেছেন আপনারা? হ্যাঁ, আমাদের পথ অবরোধ চলছে মোটামুটি সকাল ভোর থেকে। কতক্ষণ চলবে? আমাদের যতক্ষণ ডিএম আসছে ততক্ষণ পর্যন্ত পথ অবরোধ চলবে। প্রশাসন সচেতন কোথায়? প্রশাসন পয়সা নিয়ে ব্যস্ত। পয়সা সব সময় পয়সা চাই। ট্রাফিক হওয়ার পরে দুর্ঘটনাগুলো বেশি ঘটছে। ওই বারগুলা দিয়ে দিচ্ছে, ঠিক জায়গায় দিচ্ছে নাই, যার ফলে এই ঘটনাগুলো ঘটছে। কি নাম ওনার? আমার নাম ধর্মদাস মণ্ডল। এটা হচ্ছে রামকৃষ্ণপুরের একজন ব্যক্তি। তিনি নাইটে কাজ করে ফিরছিলেন ওই 5:30 পৌনে 6টা নাগাদ পালারবাঁধ মোড়ে। সেখানে যখন আমাদের রামকৃষ্ণপুর দিকে ব্যাক টার্নিংয়ে আসে, তখন অজ্ঞাতে গাড়ি একটা ফুল পিকআপে আসে, তাকে তার উপরে দিয়ে চাপা দিয়ে চলে যায়। তাকে গুরুতর অবস্থায় আমাদের মেডিকেলে পাঠানো হয়েছে। কিন্তু ঘটনার চক্করে আমরা এখন খবর পেলাম যে উনি এক্সপায়ার করে গেছেন। এটা প্রায় দিনই অ্যাক্সিডেন্ট, ছোটোখাটোগুলো হয়তো তুলে ধরা হয় না, বড় সড়োগুলো অ্যাক্সিডেন্টগুলো তুলে ধরা হচ্ছে। কিন্তু এই আপ টু মেজার থেকে দুর্লভপুর পর্যন্ত এই রাস্তার মধ্যে নিয়ন্ত্রণের কোনো গাড়ি থাকে না। অ্যাক্সিডেন্ট প্রত্যেক দিনই হচ্ছে, আর প্রশাসনের কোনো রকম কোনো ভ্রুক্ষেপ নেই। অবরোধ এখন তো প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেল। কতক্ষণ চলবে? এখন চলবে, এখন যতক্ষণ সমাধান হচ্ছে তখন আমাদের অবরোধ। আমাদের কি নাম আপনার? সাগর মিত্র।